আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যে পঞ্চম শ্রেণী 2026 এখানে যে গুণ ও ভাগের প্রথম অধ্যায় যেটা আছে সেই অধ্যায়ের আজকের এই ক্লাসটি মূলত তোমাদের ডিটেলসলি করাবে আমার সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। তাহলে চলো ক্লাসটি আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের নতুন একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কটি পঞ্চম শ্রেণীর বইয়ে নতুন সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে পাশাপাশি গুণ করি। আমি একটি অঙ্ক বোর্ডে লিখছি, 2125-কে 1524 দ্বারা আমরা গুণ করব। তো আমরা এটি দুই ভাবে করতে পারি, একটা গুণ্য ধরেও করতে পারি, গুণক ধরেও আমরা করতে পারি। তো আমরা কি করব, গুণ্য ধরে অঙ্কটা করব। গুণ্য ধরে অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, গুণ্যটাকে স্থানীয় মানে কনভার্ট করতে হবে। ফার্স্ট স্থানীয় মান কি, যে আমরা জানি যে এখানে 4, স্থানীয় মানটা আমি লিখে দিচ্ছি, দেখো যেখানে 4, 4 এর স্থানীয় মান হচ্ছে, অর্থাৎ এককের ঘরে হচ্ছে 4, 2 আছে আমাদের দশকের ঘরে সেটা হচ্ছে 20, 5 আছে আমাদের শতকের ঘরে যেটা হচ্ছে 500, এবং 1 আছে আমাদের হচ্ছে হাজারের ঘরে যেটা হচ্ছে 1000। তো আমরা অঙ্কটা এখন করা শুরু করে দেই। গুণ্য আমাদের যা আছে তাই থাকবে, 2125 গুণ, এখানে হচ্ছে 1000, 5 হচ্ছে 500, 2 হচ্ছে 20, 4 হচ্ছে শুধুই 4। কি করবো আমরা, 1-কে 1000 অর্থাৎ 1000 যোগ 500 যোগ 20 যোগ 4। পরবর্তী সময় কি করতে হবে, গুণ্যটাকে প্রথমে 1000 দ্বারা, পরে 500 দ্বারা, তারপরে 20 দ্বারা এবং পরবর্তীতে 4 দ্বারা গুণ করে আমাদের সমষ্টি করতে হবে। সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল। আমরা অঙ্কটা করি। প্রথমে কি করতে হবে আমাদের, 2125-কে 1000 দ্বারা গুণ করতে হবে, যোগ, তারপরে 2125-কে আবার কত দ্বারা, 500 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2125 গুণ 500, আবার যোগ 2125 গুণ 20 যোগ 2125 গুণ 4। দেখো আমরা কি করলাম, যে এই গুণ্যটাকে প্রথমে 1000 দ্বারা গুণ করছি, পরে 500 দ্বারা, পরে 20 দ্বারা এবং পরবর্তী সময় কি দ্বারা, 4 দ্বারা গুণ করে নিচ্ছি। গুণ করার পর কি করতে হবে, প্রত্যেকটিকে আবার গুণ করে আমাদের যোগ করতে হবে। আমরা গুণ করি পরবর্তী সময়ে, সমান এটাকে 1000 দ্বারা আমরা কি করব, গুণ করব। আমাদের গুণ করা একবার সহজ গুণ, সেটা কি, কোন সংখ্যাকে যদি 1000, 100, 500 বা 400 দ্বারা গুণ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 3 পরবর্তী যে শেষে যে শূন্য 3টা দেয়া আছে, 3টা শূন্য আমরা প্রথমে বসাই নিব। আমরা বসাই নিলাম 3টা শূন্য। 1 দ্বারা 2150-কে গুণ করলে আমাদের কত আসে, 2125 আসে। তাহলে আমরা 2125 লিখলাম, যোগ, এটাকে কি করতে হবে, আমাদের 500 দ্বারা গুণ করতে হবে। আমি পূর্বে বলছি যেখানে পূর্ণ সংখ্যার পরে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য ধরে আমরা কি করব, আগে বসাই নিব। শূন্য ধরে বসাই নিলাম, পরে 5 দ্বারা কি করতে হবে, 2125-কে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, 5 5 25 এর কত হয় 5, হাতে আছে আমাদের 2, 5 2 10, 10 আর 2 12, 12 2 হাতে আছে 1, 5 কে 5 আর 1-এ 6, 5 2 10 যোগ, এটাকে কি করতে হবে, আমাদের 20 দ্বারা গুণ করতে হবে। এখানে আমাদের কটা শূন্য দেওয়া আছে, একটা শূন্য, তো আমরা একটা শূন্য আমরা বসাই নিলাম। 5 2 10-এর শূন্য, হাতে আছে 1, 2 2 4 এর 1-এ 5, হাতে আমাদের নাই, 2 কে 2, 2 2 4, আমাদের একটি বাকি আছে, গুণ করে নিব। অর্থাৎ 2125-কে আমরা 4 দ্বারা কি করব, গুণ করব। আচ্ছা, 4 5 20-এর শূন্য, হাতে আছে আমাদের 2, 4 2 8, হাতে 2 যোগ করলে কত হয় 10, 10-এর শূন্য, হাতে আছে আমাদের 1, 4 কে 4 এর 1-এ 5, 4 2 8, আমাদের গুণ করা শেষ। অর্থাৎ 2125-কে 1000 দ্বারা গুণ করে আমরা কত পাইছি, এটা, এটাকে গুণ করে এটা পাইছি আমরা, এটাকে গুণ করে এটা এবং এটাকে গুণ করে এটা। গুণ করা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, সমষ্টি বের করব। সমষ্টিটা আবার করি আমরা, 0 0
শূন্য শূন্য, যোগফল আমাদের শূন্য। আবার শূন্য 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 শূন্য। এবার আমাদের কত আছে এখানে? 5, 5 পাশে 10, 10 আর পাশে 15, এখানে কত আছে আমাদের? শূন্য। তো 15 কে শূন্য দ্বারা যোগ করলে 15 হবে। 15 5, হাতে আছে আমাদের 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর পাশে 18, 18 আমাদের কত বসবে? 8, হাতে থাকবে আমাদের 1, এখানে আমাদের অঙ্ক শেষ। 4 আর 1 5, 5 6 11, 11 আর 2 হচ্ছে 13, 13 3, হাতে আছে আমাদের 1, 1 কে শূন্য দ্বারা যোগ করলে একই হবে। 1 আর 1 2, হাতে আমাদের নাই, তাহলে 1 আর হচ্ছে 2, 2 আর 1 3, 2 আর 1 3, এটাই হচ্ছে আমাদের উত্তর।